আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নবম শ্রেণীর গণিত নিয়ে আবার হাজির হয়েছি। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের সূচকের সূত্রাবলী থেকে যাবতীয় অঙ্ক ভালো করে বুঝে নেব। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো আগে সূত্রগুলো দেখে নিই। সূচকের সূত্রাবলী। প্রথম সূত্র হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n। দেখো সূচকের ক্ষেত্রে বেসগুলো সমান হলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায় গুণের ক্ষেত্রে, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়। এরকমভাবে আমরা মনে রাখবো। এটা কি আছে, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার mn হয়। ঠিক আছে, a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n। ab হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার n টু দি পাওয়ার n। a বাই b হোল টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n। আর a টু দি পাওয়ার mn হলে n রুট ওভার a টু দি পাওয়ার n হয়। আর a টু দি পাওয়ার মাইনাস 1 হলে 1 বাই a হয়। a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 আর a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু a। দেখো এই যে 10টা ফর্মুলা আছে, 10টা ফর্মুলার উপর নির্ভর করে গোটা সূচকের অঙ্কগুলো আমরা অভ্যাস করব। চলো আমরা সরাসরি অনুশীলনীতে ঢুকে যাই। দেখো অধ্যায় 2 সূচকের নিয়মাবলী, কোষে দেখি 2 মান নির্ণয় করো। এখানে পরপর কয়েকটা মান নির্ণয় অঙ্ক রয়েছে, আমরা একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করব। দেখো এই যে অঙ্কটা রয়েছে 8 5 রুট অফ 8 রয়েছে হোল টু দি পাওয়ার 5 বাই 2 রয়েছে 16 হোল টু দি পাওয়ার মাইনাস 3 বাই 2। দেখো 8 এই যে রুটটা প্রথমে ওঠাতে হবে, রুটটা উঠলে কী হবে 1 বাই 5 হয়ে যাবে। এবার দেখো কোনো একটা পাওয়ার আছে, তার উপর আবার হোল পাওয়ার আছে, তখন সেটা কী হবে এই দুটো গুণ হয়ে যাবে। 1 বাই 5 আর 5 বাই 2 গুণ হলে 5 5 কেটে যাচ্ছে, 1 বাই 2 থাকছে। এখানেও সেরকম 16 মানে কি 2 টু দি পাওয়ার 4, আর 4 আর মাইনাস 3 বাই 2 গুণ হয়ে যাবে। 2 2 কেটে গেলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর এখানে 2 3 কেটে গেলে 3 2 হবে। এবার দেখো পাওয়ারগুলো বেসগুলো সেম এসে গেছে, পাওয়ারগুলো তাহলে যোগ বিয়োগ হয়ে যাবে। তাহলে 3 2 প্লাস মাইনাস 6, তার মানে 3 2 থেকে 6 বিয়োগ করতে হবে। এগুলো হচ্ছে 9 2, 2 টু দি পাওয়ার 9 বাই 2 হবে অ্যান্সার। তাহলে প্রথম অঙ্কের অ্যান্সার হলো 2 টু দি পাওয়ার 9 বাই 2। দ্বিতীয় অঙ্ক দিয়ে চলে যাই। দেখো এখানে কত রয়েছে 125, 125 মানে 5 কিউব। এবার কিউব আর তার পাওয়ার হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6 হয়ে গেল। এদিকে দেখবো 16 মানে এইমাত্র বললাম 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 3 বাই 2, তাহলে এটা গুণ হয়ে যাবে। 2 দুগুণে 4 কাটলে মাইনাস 3 হয়ে যাবে। বেসগুলো কিন্তু আলাদা রয়েছে, তাহলে কী করতে হবে 5 দুগুণে 10, পাওয়ারগুলো সেম আছে তখন পাওয়ারগুলো এক আছে। 5 দুগুণে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আসবে, মাইনাস 6 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 6 6 কেটে গেলে 1 পরে থাকবে, তাহলে 10 টু দি পাওয়ার 1 মানে 10ই হবে অ্যান্সার। ঠিক আছে, আরও একটা অঙ্ক আছে। দেখো আগে ভেতরটা কাজ করব, তোমরা ভালো করে বুঝে নাও। 4 টু দি পাওয়ার 1 বাই 3, তার মানে 4 মানে 2 স্কোয়ার। এখানে দুটো বেস আলাদা রয়েছে, পাওয়ার দুটো আলাদা রয়েছে, তাহলে কী করতে হবে আমরা সিম্পল গুণ আকারে রেখে দেবো। এখানে ভাগ রয়েছে, ভাগটাকে 3 স্কোয়ার, 9 মানে হচ্ছে 3 স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা পরে করবো। আগে এই দেখো 2 আর 2 এই দুটো বেস সমান আছে, এই দুটো বেস সমান থাকার জন্য পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। পাওয়ারগুলো যোগ হলে 3 বাই 3 হচ্ছে। আর এখানে দেখো বেসগুলো সমান আছে, ভাগ আছে, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হবে, গুণ থাকলে পাওয়ারগুলো যোগ, ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ, বিয়োগ করলে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 মানে 1, আর 2 টু দি পাওয়ার 3 বাই 3, 3 বাই 3 কাটে গেলে 1 হয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার 1 বাই 2। এইভাবেই সহজভাবে আমরা অঙ্কটা বুঝে নেব। সরল করো। দেখো ওই রকমই টাইপের কিছু অঙ্ক আছে, আমরা ভালো আস্তে আস্তে বুঝবো। প্রথমে 8a কিউব, 8a কিউব মানে হচ্ছে 2 এর হোল কিউব, 8 মানে 2 এর কিউব, মানে কিউব, এটা হচ্ছে 27 বাই এক্স হোল কিউব। 27 বাই 3 মানে হচ্ছে এক্স বাই 3। ঠিক আছে, কী করে হলো, এখানে পাওয়ারটা ভাগ চিহ্ন ছিল উল্টে গেল, গুণ চিহ্ন করে দিলাম। এবার দেখো এই বেসগুলো আলাদা আছে কিন্তু পাওয়ারগুলো এক আছে, তাহলে বেসগুলো গুণ হয়ে যাবে। সেরকম এই বেসগুলো গুণ হয়ে গেছে। আর তারপরে কি করেছি, একটা আগে এই দিকটা বুঝে নেবো, তারপরে দিকটা বুঝবো। এবার আমরা গুণ করে নিয়েছি 2x কিউব বাই 3, আর এখানে 3 আর 3 কেটে গেলে 2 পড়ে থাকছে। ঠিক আছে, এবার আমরা এই পার্টটা দেখে নেবো। 64 মানে 4 কিউব, 27 মানে এটা যেরকম করেছিলাম সেরকমভাবে করলাম, উল্টে গেল, গুণ হলো, গুণ করার পর এটা আমরা ক্যালকুলেশন করলাম, 3 3 কেটে গেলে মাইনাস 2 থাকছে, আবার 3 কেটে গেলে মাইনাস 2 থাকছে। দেখো এবার 4x, এখানে 2x আছে, কিন্তু এখানে
গুণ চিহ্ন ছিল, পাওয়ারটা মাইনাস ছিল, পাওয়ারটা দেখো উল্টে গেল, এই সংখ্যাটা উল্টে গেল, ভগ্নাংশটা উল্টে গেল, পাওয়ারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার দেখো এই দুটো সেম এসে গেছে, পাওয়ারগুলো সেম এসে গেলে নিচেগুলো গুণ হয়ে গেল, নিচেগুলো যখন গুণ হয়ে যাচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, 2 আর 4 কাটলে 2 পড়ে থাকছে, 1/2 হোল স্কোয়ার মানে 1/4। আমরা পার্ট পার্ট করে করলে অঙ্কটা ঠিক বোঝা যাবে, একসঙ্গে করলে কিন্তু গুলিয়ে যেতে পারে। আস্তে আস্তে আমরা পরের অঙ্ক দিয়ে যাচ্ছি। দেখো এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় প্রায় দেয়। প্রথমে কি করব, প্রথমে যে অঙ্কটা আছে আমরা গুণ করব, 5 দুগুণে 10/3, তারপর এটার সঙ্গে পাওয়ার গুণ হবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর 3 3 10 10 কেটে গেলে x⁴ মানে এক্স হবে অ্যান্সার। দেখো এটাও খুব ভালো অঙ্ক, আমরা ভেতর থেকে করা শুরু করবো। এই -1 আর -1 গুণ করলে হচ্ছে +1, +1 -1 গুণ করলে -1, আবার -1 -1 গুণ করলে +1, তাহলে 2⁴ মানে 2 হবে অ্যান্সার। এসো আমরা পরের অঙ্কটা দেখে নিই। পরের অঙ্কটা কী রয়েছে দেখো, কিউ রুট অফ a⁻²। দেখো এই 3টে যদি ভেতরে ঢোকাতে হয় কী হয়ে যাবে, -2/3, a⁻², এটা হয়ে যাবে b⁻², এটা হয়ে যাবে c⁻²। এবার দেখো এ এইগুলো বেসগুলো সেম আছে, তাহলে পাওয়ারগুলো কত, এর পাওয়ার হচ্ছে -2/3 আর এটার পাওয়ার হচ্ছে 1, এই দুটো যোগ হবে, এই বি যোগ হবে, আর এই সি যোগ হবে। যখন যোগ হয়ে যাবে কত আসবে, 1/3 1/3 1/3, ঠিক আছে। তাহলে অ্যান্সার কী হবে, ABC হোল টু দি পাওয়ার 1/3। সহজভাবে অঙ্কটা বোঝানো হলো। পরের অঙ্ক দিকে চলে যাব। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, আমরা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে কি আছে দেখো, 4m⁴1 + 1/4। এবার দেখো এই 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, ঠিক আছে। প্রথমে আমি এটা দেখছি, আর এখানে কত আছে 2, এই দুটো বেস সেম আছে, তাহলে দুটো পাওয়ারগুলো কিন্তু আমাদের যোগ হয়ে যাবে, পরবর্তীকালে যোগ হয়েছে। এখানে রুটটা আছে, প্রথমে রুটটা তুলতে হবে, রুট তোলা মানে গোড়াটার রুট আছে, গোড়াটার পাওয়ার হয়ে যাবে 1/2। আমরা জানি √2 মানে পাওয়ারটা হবে 1/2। এরপরে দেখো এই 2 আর m গুণ করে 2m হয়েছে, আর 2 আর 1/4 গুণ করে 1/2 হয়েছে, ঠিক আছে। আবার গুণ চিহ্ন রয়েছে, দেখো 2² এসছে, এখানে 2m/2 এসছে। এরপরে দেখো নিচেরটা কী আছে, নিচেরটা রয়েছে √m, √m আছে মানে -m/2 হয়ে যাচ্ছে, রুটটা উঠে গেলে 1/2 হয়ে যায়। এবার দেখো 2 এর পাওয়ার 1 আছে, 2 এর পাওয়ার m/2 আছে, এই দুটো যোগ হয়ে যাবে। পরবর্তীকালে যখন দেখবো এই দুটো যোগ হয়ে গেছে, দেখো এই দুটো যোগ হয়ে গেছে, আর পাওয়ারগুলো সব সেম হয়ে গেছে, তা যোগ হয়ে যাবে। বেসগুলো সেম হলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণের ক্ষেত্রে, আর ভাগ আছে বলে সেগুলো বিয়োগ হয়ে যাবে। দিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখবো অ্যান্সার কত আসছে, 2⁴m × 1/m। তো এই m কেটে গেল, 2q মানে 8 হবে অ্যান্সার। এসো পরের অঙ্কটা দেখে নিই। দেখো পরের অঙ্কটা যেমন রয়েছে, প্রথমে দেখবো 9 মানে হচ্ছে 3 স্কোয়ার, এখানে 16 মানে হচ্ছে 2⁴, এখানে 6 আছে, 6 মানে 2 × 3, এখানে 27 আছে মানে 1/3। এবার পাওয়ারগুলো দেখো, 9 স্কোয়ার 3 -3 আর 2 গুণ করলে -6 হয়ে যায়। এখানে 1/4 1/4 কাটাকাটি করলে 2 হচ্ছে, এখানে 2⁻² আর 3⁻²। এখানে 3 কেটে গেলে -4 পড়ে থাকছে, 1/3 হোল টু দি পাওয়ার -4। এটা কত হচ্ছে, পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে 1 হয়ে সে পাওয়ারটা থাকবে। এটা কিন্তু দুটো সেম আছে বলে এটা মাইনাসটা ভাগ আছে মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এটা হচ্ছে গুণ চিহ্নটা চেঞ্জ হয়ে এই বিয়োগ চিহ্ন চেঞ্জ হয়ে যোগ চিহ্ন হয়ে গেল, আর 1/3 আছে মানে 3⁴ হয়ে গেল। এবার দেখো এই পাওয়ারগুলো সব বেসগুলো সব সেম আছে, পাওয়ারটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে। সব কটা আমরা যোগ করবো, 1 আর 2 যোগ হয়ে যাবে, এখানে 2 আর 4 যোগ হয়ে যাবে, 6 হয়ে যাবে। এটা হচ্ছে 3, এটা হয়ে যাবে 6, নিচে আছে আবার 6 কেটে গেল, 0 হয়ে যাচ্ছে, তাহলে 2q পড়ে থাকছে 8 হবে অ্যান্সার। স্টেপ বাই স্টেপ তোমরা করবে, অনুসরণ করলে এটা ভালোভাবে তোমরা রপ্ত করতে পারবে। তারপরে দেখো এটা বেশ সোজা অঙ্ক আছে, x/a মানে বেসগুলো সেম আছে, পাওয়ারগুলো ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, অনুরূপভাবে এটাও সব করা হবে। এটা কী হয়ে যাবে, x⁴ a - b × a² + ab + b²। দেখো এটা একটা ফর্মুলা চলে এসছে, aq - bq, এটা এসে গেছে bq - cq, এটা এসে গেছে cq - aq। সব বেসগুলো সেম আছে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেলে কেটে গেলে x⁴ মানে 1 হবে অ্যান্সার। এরপরে বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় প্রায় দেয়। দেখো বলেছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে ছোট থেকে বড় সাজাও।
5^, -2 দেখো 1/2, 1/4, 1/3 সবকটা লসাগুলো হচ্ছে 6, হরগুলো লসাগুলো 6, এই হরগুলো লসাগুলো হচ্ছে 12, ঠিক আছে। এবার এর সঙ্গে 6 গুণ করলে 12 হচ্ছে, এর সঙ্গে 6 গুণ করলে 12 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1 এর 2 এর সঙ্গে 6 গুণ করবো, 6 এর 6 গুণ করবো, হয়ে যাবে 6 এর 12, এটা হয়ে যাবে 3 এর 12, এটা হয়ে যাবে 4 এর 12। তার মানে কি হচ্ছে 5^6 হোল টু দি পাওয়ার 12, 5^6 মানে হচ্ছে 15,625, 5 5 5 5 5 6টা 5 গুণফল, 10³ মানে হয়ে যাচ্ছে 1000, এটা 6^4 মানে হচ্ছে 1296। দেখো এবার দেখো বেসগুলো সব আলাদা আছে কিন্তু পাওয়ারগুলো সব সেম হয়ে গেছে। সব থেকে ছোটো কোনটা? এইটা। তার থেকে বড় কোনটা? এইটা। তার থেকে বড় হচ্ছে এইটা। 1000 1000 মানে কোনটা ছিল? এটা ছিল, সব থেকে ছোটো হবে তাহলে এটা। তারপর হচ্ছে 1296 কোনটা ছিল? এটা ছিল, এটা হবে তারপরে হচ্ছে এটা। এইভাবেই বেসগুলো সেম না হলেও পাওয়ারগুলো সেম করেও আমরা কিন্তু ছোট থেকে বড় নির্ণয় করতে পারি। এবার দেখো ওই একই রকম অঙ্ক 3^, 1 এর 3 আছে, 1 এর 2 আছে, আর 1 এর 8 আছে। লসক হচ্ছে 12, এটাকে 4 দিয়ে গুণ করবো, এটাকে 6 দিয়ে গুণ করবো, এটাকে 3 দিয়ে গুণ করবো। এই কাছে এসে যাবে, দেখো পাওয়ার আছে 3^4, 1/12, এটা 1/12, এটা 1/12, 81, 64, 512। সব থেকে ছোটো হচ্ছে 64, 64 মানে কোনটা? 2^1/2, তারপর হচ্ছে 81, 3^1/3, তারপর হচ্ছে 512 মানে 4^1/4। এরকমভাবে করা যাবে। আবার দেখো 2^60, 60 মানে 5×12 60, 48 মানে 4×8 40, 36 মানে 3×36, 24 মানে 12×2 24। দেখো পাওয়ারগুলো সব সেম হলো। ভেতরগুলোর কাছে 2^5 মানে 2 2 2 2 2, 5টা গুণফল করলে 32, এটা করলে 81, এটা হবে 64, এটা হবে 25। সবথেকে ছোটো কোনটা? 25, 25 মানে হচ্ছে 5^24, তারপর হচ্ছে কোনটা? 32, 32 মানে 2^60, তারপর হচ্ছে কোনটা? 64 মানে 4^36, তারপর হচ্ছে 81 মানে 3^48। তা ছোটো থেকে বড় সাজিয়ে নিলাম। এবার আমরা 4 অঙ্কগুলো দেখে নেব, প্রমাণ করি। দেখো কীভাবে অঙ্ক হবে। এই বেসগুলো সমান আছে, দেখো প্রত্যেকটার বেস সমান। এখানে কিন্তু ভাগ আছে, ভাগ মানে কি জানি? পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এখানেও তাই হবে, এখানেও তাই হবে। এবার দেখো এইগুলো গুণ হবে, PQ আর PR, এখানে QR আর PQ, এখানে PR আর QR। এবার দেখো সব কটা বেস সমান আছে, তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যখনই যোগ করবো দেখো কেটে যাবে সব কটা, a^0 মানে 1 হবে। প্রথমে করলাম কি? ভাগ থাকলে বিয়োগ, পাওয়ারগুলো গুণ করে যখন যোগ করতে গেলাম তখন দিলাম অ্যান্সার a^0 মানে 1 হয়ে যাচ্ছে। পরের অঙ্কটা এই একই রকমভাবে কিন্তু ভাগ থাকলে বিয়োগ, পাওয়ারগুলো গুণ, a² - b² ফর্মুলা, সব কটা সেম এসে গেছে, কেটে যাবে, a^0 মানে 1 হবে অ্যান্সার। তারপরে অঙ্কগুলো দেখো সেম টু সেম অঙ্ক, একই রকমভাবে এটা গুণ করব, অনেক বড় গুণফল আসবে, কিন্তু দেখবে সব কটা সমান এসে যাচ্ছে, কেটে গেলে 0 হবে, x^0 মানে 1 হবে অ্যান্সার। এক্ষেত্রে কিন্তু বুঝতে হবে এখানে একই রকম রয়েছে, এই পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা রয়েছে, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে, এই দুটো গুণ হবে, দিয়ে সব কটা যোগ হবে। যোগ করার সময় লসাগু করবো, লসাগু করে দেখা যাবে সব কটা উপরটা সব কটা 0 হয়ে যাচ্ছে, তার মানে a^0 মানে 1 হচ্ছে অ্যান্সার। 5 অঙ্কটা তার কি আছে? 5 অঙ্কটা রয়েছে x + z = 2i আর b² = ac হলে দেখাও যে এটা কীভাবে করব। x + z = 2i, x = 2i - z। এবার বাম পক্ষে এটা রয়েছে, এটা আবার লিখবো y - z, ওটা সেম আছে z - x। এখানে দেখো x না লিখে x এর যে ভ্যালু আছে 2y - z সেটা লিখলাম। আবার c⁴x - y, এখানে x না লিখে 2y - z সেটা লিখলাম। তাহলে এইখানে কি আসছে দেখো, এখানে কি আছে? এখানে যদি ব্র্যাকেটটা তুলি, যে -2y হয়ে যাবে, আর প্লাস z হয়ে যাবে। এই z যোগ করলে 2z হচ্ছে। তাহলে যদি 2z - 2y, এখান থেকে যদি 2টা কমন নিলি z - y হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এটা z - y ছিল, এটাও z - y হলো, আর এটাও z - y হলো, কিন্তু এটা হচ্ছে b², z - y। দেখো সব কটা পাওয়ার কিন্তু সমান হয়ে গেছে। ঠিক আছে, আবার b² মানে কি জানি আমরা? অঙ্কতেই মাত্র পড়লাম, বলে দিয়েছে b² = ac। তাহলে এখানে
বি স্কোয়ার না লিখে লিখে দেবো এসি। তাহলে এ ইন্টু জেড মাইনাস ওয়াই আবার সি ইন্টু জেড মাইনাস ওয়াই। এবার দেখো এই দুটো বেশ সমান হয়েছে, এই দুটো বেশ সমান হয়েছে। বেশ সমান হলে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, এখানে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। যোগ হয়ে কী হচ্ছে এ টু দি পাওয়ার 0 আর সি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। খুব ভালো করে এটা তোমরা বুঝবে। এখানে এক্সটাকে দিয়ে 2y করে দেওয়া হলো, 2y এর জায়গায় এক্সের জায়গায় 2y বসিয়ে দিয়ে 2y মাইনাস জেড বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম। আর বি স্কোয়ার যখন এলো বি স্কোয়ারের জায়গায় এসি বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলাম। বেসগুলো সেম করে পাওয়ারগুলো যোগ করলাম, এসে অ্যান্সার চলে এলো। এবার আমরা 6 অঙ্কটা দেখে নেবো। কি আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। তাহলে বাম পক্ষ ধরে আমরা যদি ক্যালকুলেশন করে যাই ডান পক্ষটা আসছে কি না আসছে না সেটা আমাদের দেখতে হবে। কি আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এবার দেখো অঙ্কতে কি বলেছে, অঙ্কতে বলেছে এ মানে এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1। তাহলে এখানে আছে এ এর জায়গা বসিয়ে দিলাম এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, এর পাওয়ারটা ছিল কিউ মাইনাস আর, এখানে কিউ মাইনাস আর বসিয়ে দিলাম। সেইভাবে বি এর মানটা বসালাম, সেইভাবে সি এর মানটা বসালাম। এরপরে কি করব, গুণ করব। এক্স টু দি পাওয়ার পি মাইনাস আর হবে আর কিউ টু দি পাওয়ার এই দুটোর গুণফল। অনুরূপভাবে এগুলো হবে। সবকটা যখন গুণ করে নেবো দেখবো কাটাকুটি করে সবকটা এক চলে এসছে। প্রমাণ করে দেখো এর আমারটা রয়েছে, এটা প্রমাণ করতে হবে। কি ধরবো, এক্স টু দি পাওয়ার 1/a সমান ওয়াই টু দি পাওয়ার 1/b সমান জেড টু দি পাওয়ার 1/c সমান কে ধরে নেবো, যেখানে কে নট ইজ ইকুয়াল টু 0, 1ও নয় মাইনাস 1ও নয়। তাহলে এক্স টু দি পাওয়ার 1/a সমান যদি কে হয়, এক্স সমান কত কে টু দি পাওয়ার a, ওয়াই সমান কত কে টু দি পাওয়ার b, জেড সমান কত কে টু দি পাওয়ার c। আমাদের কি বলেছে এক্স ওয়াই জেড সমান 1। তাহলে এক্স ওয়াই জেড সমান যদি 1 হয়, এক্স এর ভ্যালু কত পেয়েছি কে টু দি পাওয়ার a, তাহলে কে টু দি পাওয়ার a ইন্টু কে টু দি পাওয়ার b ইন্টু কে টু দি পাওয়ার c সমান 1। এবার দেখো পাওয়ারগুলো যদি সব গুণ আছে তো গুণের ক্ষেত্রে সব যোগ হয়ে যায়। কে টু দি পাওয়ার এটা পাওয়ার হবে কে টু দি পাওয়ার a প্লাস b প্লাস c সমান 1। 1 মানে কত কে টু দি পাওয়ার 0। কে ক্যান্সেল হয়ে গেলে a প্লাস b প্লাস c সমান 0, এটা পাওয়ারে আছে। পরে আমরা দেখো ওই একই রকমভাবে ধরে নেবো, এটা ধরে নেবো কে, তাহলে এক্স এ সমান কত কে টু দি পাওয়ার 1/x। দেখো এটা আর এটা পুরোপুরি উল্টো। এখানে এক্স টু দি পাওয়ার 1/a সমান কে ছিল, এখানে কি আছে এ সমান এ টু দি পাওয়ার এক্স সমান কে আছে। তাহলে এ সমান কত হবে কে টু দি পাওয়ার 1/x, বি সমান কে টু দি পাওয়ার 1/y, সি সমান কে টু দি পাওয়ার 1/z। ওই একই রকমভাবে এ বি সি সমান 1, তাহলে কে টু দি পাওয়ার 1/x 1/y 1/z তিনটে যোগ হবে। ঠিক আছে, 1 মানে কে টু দি পাওয়ার 0 যোগ করলে আমরা এটা পাবো। এখান থেকে সহজে বেরিয়ে যাবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। এভাবেই অঙ্কগুলো হলো। এরপর আমরা সমাধানের জায়গায় চলে আসছি। দেখো 49 টু দি পাওয়ার এক্স সমান 7q। 49 মানে কি জানি আমরা 7 স্কোয়ার। ঠিক আছে, আর দেখো এই 2 আর এক্স গুণ হয়ে 2x হয়ে যাচ্ছে, তাহলে 2x সমান 3, x সমান 3/2। এবার দেখো এখানে কি আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 হয়েছে মানে গুণ আছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 স্কোয়ার, এখানে মাইনাস 1 আছে মানে ভাগ আছে। এবার দেখো এখান থেকে 2x আর 2x যদি কমন নিই 2 স্কোয়ার মানে 4 পড়ে থাকছে, এখানে 1/2 পড়ে থাকছে। সব করে যোগ করলে হচ্ছে 9, 9/2টাও দিয়ে গেলে 2/9 হয়ে যায়, 9 9 কেটে যাচ্ছে। 2 টু দি পাওয়ার এক্স সমান 2 মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে এক্স সমান হচ্ছে 1। এটা দেখো কি আছে ওই একই রকমভাবে ভেঙে নেবো। আচ্ছা আগের অঙ্ক থেকে কমন নিয়েছিলাম, আগের অঙ্কটা 2x কমন নিয়েছিলাম, এখানেও কিন্তু সেরকমভাবে 2x কমন যাবে। 2 আছে যোগ করলে 6 হচ্ছে, 48কে 6 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 8। 2 টু দি পাওয়ার এক্স সমান 8 মানে 2 কিউব এক্স সমান 3। পরটা দেখো ওই একই রকম ভাঙবো, কিন্তু এখানে 4 আছে, 4 মানে 2 স্কোয়ার। দেখো 2 স্কোয়ার হয়েছে। এবার সব বেসগুলো সমান করে নিয়ে পাওয়ারগুলো যোগ করবো, পাওয়ারগুলো যোগ করার পর আমাদের অ্যান্সারে চলে আসবে 2/9। নেক্সট অঙ্কটা দেখো 9টা ভাঙছি 3 স্কোয়ার, 81টাকে ভাঙছি 3 টু দি পাওয়ার 4 আর 27টাকে ভাঙছি 3 কিউব। এবার এটা যোগ করব, যোগ করার পর এটা চলে আসবে। তারপর কি আছে এই সব কটা বেস এক আছে বলে এটা যোগ হবে, এটা ভাগ আছে বলে এটা বিয়োগ হবে। দেখো 7x - 4 = 0, x সমান 4/7। এই অঙ্কটা দেখো এটা কি আছে 2 টু দি পাওয়ার 5x + 4 2 টু দি পাওয়ার 9, 5x + 4 মানে 2 টু দি পাওয়ার 5x * 2 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 কমন যাচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 5x + 2 টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 10।
2/4 মানে নিচে চলে এলো, গুণ ছিল ভাগ হয়ে নিচে এসে যাবে। এবার আমরা সহজে করতে পারবো। দেখো 10 থেকে 4 বিয়োগ করলে 6 হয়, আর 2/5টা এদিকে গেলে 2⁻5 হয়ে যাচ্ছে। এবার দেখো 64, এটা 64 থেকে 32 বিয়োগ হচ্ছে 32, তাহলে 2⁵x সমান 2⁵5 x সমান 1 হয়ে যাচ্ছে। পরে অঙ্কটা কী আছে? পরে অঙ্কটা 6 আছে, 6টাকে ভেঙে নেবো, 2 × 3 ব্যাস। এবার কী আছে? সেম বেস যেগুলো সেম আছে সেগুলো একদিকে নিয়ে আসবো, দিয়ে সেম বেসের সঙ্গে ভাগ হবে। ভাগ হয়ে যাওয়ার পর কী আসছে? 2/3 x - 4 সমান 2/3 = 0, তাহলে 4x = x - 4 = 0, x = 4। পরে অঙ্কটা দেখো, এটাকে এদিকে নামিয়ে দেবো, তাহলে 1 হয়ে যাচ্ছে। 2/3 হোল স্কোয়ার x² - 4 = 2/3 = 0, তাহলে 4x² = 0, x = +-2। এরপর কিছু এমসিকিউ অঙ্ক আছে, সেগুলো আমরা ভালো করে বুঝে নেব। দেখো প্রথমে এমসিকিউ কী রয়েছে? একটা গুণ করতে দিয়েছে। প্রথমে জায়গা নেব, 243-এর আগে দশমিক রয়েছে, তার মানে 1000 হবে। ঠিক আছে, কাটাকুটি হচ্ছে না। এখানে কী আছে? 0.2 মানে 2-এর 10, কাটাকুটি করলে 1-এর 5, 0.6 মানে হচ্ছে কাটাকুটি করলে 3-এর 5। এবার দেখো 243 মানে 3⁵ মানে 3 3 3 3 5বার গুণ করলে 243 আসে, আর 1000 মানে 10-এর কিউব। এবার এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে, 5 5 কেটে গেলে 3 থাকছে, আর এটা 1-এর 5-এর সঙ্গে 3 গুণ করলে 3-এর 5 হচ্ছে। এই 10⁵5 10⁵5 কেটে যাবে, 3 হবে অ্যান্সার। দেখে নাও তোমরা, 3 হচ্ছে অ্যান্সার। পরেরটা কী আছে? 16⁵। 16⁵ মানে 16 মানে কত? 2⁴। 4 আর 1-এ 2, কাটাকুটি করলে হচ্ছে 2। আর এখানে দেখো দুটো গুণ আছে, গুণ তাহলে পাওয়ারগুলো যোগ হয়, কিন্তু মাইনাস সাইন ছিল বলে কেটে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 2⁵0 মানে 1, আর 2² মানে হচ্ছে 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2² মানে হচ্ছে 4। 4 × 1 মানে অ্যান্সার হচ্ছে 4, C-এরটা হবে অ্যান্সার। এক্ষেত্রে দেখো কী আছে? 4⁵x মানে 2² আর 8³ মানে হচ্ছে 2-এর কিউব তার কিউব। 4⁵2² মানে 2 আর x গুণ করলে 2x হচ্ছে, 3 থেকে 9 হচ্ছে, 2x = 9, x = 9/2। পাওয়ারটা দেখে নাও, আমরা কি জানি? পাওয়ারটা যদি মাইনাস থাকে তাহলে 1/x হয়ে যাচ্ছে, কোণে কোণে গুণ করলে 20⁻x = 7। ঠিক আছে, এটা স্কোয়ার করে দিচ্ছি, 20⁻x² মানে হচ্ছে 7², তাহলে 2x সমান হচ্ছে 49। এটাই আমাদের জানতে চেয়েছিল। 20⁻2x মানে কত? 49 হবে অ্যান্সার। কেমনভাবে বেরোলো? আগে 20x বার করলাম, তারপর সেটাকে স্কোয়ার করে দিলাম। এক্ষেত্রে দেখো কী আছে? 4 × 5⁵x সমান হচ্ছে 500। 4টাকে এদিকে নিয়ে এলাম, 4 দিয়ে ভাগ করলে 125 হচ্ছে, 125 মানে 5-এর কিউব, তাহলে x = 3 হয়ে যাচ্ছে। তাহলে x⁵ মানে 3⁵ মানে 27। সংক্ষিপ্ত উত্তর কোশ্চেন দেখো, এই একটা দিয়েছে x⁻y জানতে চেয়েছে। প্রথমে কী করবো? 27 মানে 3-এর কিউব, আর 81 মানে 3⁴। তাহলে 3⁴x 3x হচ্ছে, 4y হয়ে যাচ্ছে, তাহলে 3x = 4y, xy = 4/3, তাহলে 4/3 হবে অ্যান্সার। দেখো এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় প্রায় দেয়, একটু ভালো করে বুঝবো। 5⁵5 + 0.01 হোল স্কোয়ার, 5⁵5 - 0.01 হোল স্কোয়ার, এটা a + b হোল স্কোয়ার মাইনাস a - b হোল স্কোয়ার। এর ফর্মুলা কী? সে ফর্মুলাটা হচ্ছে 4 × 5⁵5 × 0.01, 4ab ফর্মুলা। ঠিক আছে, সমান 5x। এবার দেখো 4, 5⁵5টা যদি এদিকে নিয়ে আসি, এখানে নিয়ে এলাম, আর 0.01 মানে 1/100, কাটাকুটি করলাম, 1-এর 25 হচ্ছে। এখানে 5 থেকে 5x ডিভাইডেড বাই 5⁵5 ভাগ থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায়, x - 5 হয়ে গেল এখানে। তাহলে কী থাকছে? x - 5 সমান হচ্ছে 5²। ঠিক আছে, 5² মানে 5⁵, 1/5² মানে 5⁵ -2। দেখো এই 5 ক্যান্সেল হয়ে গেল, তাহলে ওপরগুলো সমান, বেসগুলো সমান থাকলে পাওয়ারগুলো সমান হয়ে যায়, তাহলে x⁻⁻5 = -2, তাহলে x⁻, এই -5 দিয়ে গেলে +5 হয়ে যাচ্ছে, -2 + 5 করলে +3 থাকছে। দেখো এই অঙ্কটা প্রথমে আমরা বেসগুলো সমান করব। 3 আছে, 3 থাকুক, 27 মানে 3-এর কিউব, এটা 9 মানে 3-এর স্কোয়ার। এবার এটাকে 3-এর সঙ্গে x গুণ করলে 3x হচ্ছে, পরে এটা পাওয়ারটা কিছু নেই মানে 1 আছে, 1 + 3x হয়ে যাবে, এটা যাবে 2x + 8 গুণ হয়ে যাচ্ছে,
2x আর 4 দুগুণে 8, বেসগুলো সেম চলে এলো, পাওয়ারগুলো সমান হয়ে যাবে। তাহলে 1 + 3x = 2x + 8, এখান থেকে ক্যালকুলেশন করে বেরিয়ে যাবে x = 7। দেখো এই অঙ্কটা কি আছে, q√1/64 হোল টু দি পাওয়ার হাফ। q√, যদি হয়ে যায় ভেতরে ঢোকায় তো কি হয়ে যাবে, হাফ ইন্টু 1/3। এবার 64 মানে 2^6 × 1/6, এই 6 কেটে গেল, 1/2 হল অ্যান্সার। সহজে এটা বেরিয়ে যাবে। তারপর দেখো 3^3 আর 3^3 হোল টু দি পাওয়ার 3, এর মধ্যে কোনটা বড় সেটা আমাদের লিখতে হবে। 3^3 মানে হচ্ছে 3^27, আর 3^3 হোল টু দি 3 মানে 3^9। যেহেতু 27টা বড়, 9টা ছোট, তাহলে প্রথমটা হচ্ছে বড়, দ্বিতীয়টা হচ্ছে ছোট, বৃহত্তম হলো 3^3। দেখো এইভাবেই তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।